আসসালামু আলাইকুম। আজকে আমি একটা পুডিং ডিমোল করে দেখাবো। তো এটা আমি evaporated milk দিয়ে বানাইছিলাম। তো যেহেতু মিল্কটা ঘন করে দেখা যায় অনেক টাইম লাগে। তো সেক্ষেত্রে খুব ঝটপট evaporated milk দিয়ে এটা খুব ভালো হয়। আর টেস্টটাও একদম অরিজিনালি থাকে। তো এটা ডিমোল করতেছে আমার হাসব্যান্ড। এই যে দেখেন আম এটা একদম মানে আমি ক্যারামেলটা একদম খুব বেশি গাঢ় করি নাই। এজন্য কালারটা এরকম আসছে। আপনারা চাইলে গাঢ় করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যার যেরকম পছন্দ আরকি। আম এটা একদমই যে আপনি দুধটাকে কনসেনট্রেট করে যেটা বানান সেরকমই একদম ইম্পোর্টেড মিল্ক দিয়েও এরকম একদমই সেম হয়। একদম খুব সফট, টেস্টটাও একদম সেরকমই থাকে। চিনিটা আসলে যার পছন্দ মতো, যে যেরকম পছন্দ করে সেরকম। এই যে দেখেন এখানে কাটা হচ্ছে। একদমই সফট। ইকুয়েতে আসার পর আমি ১ম আম এই আম পুডিংটা বানালাম। বাংলাদেশে তো অনেকবার বানানো হইছে। কিন্তু ইকুয়েতে আসার পর আমি কখনো বানাই নাই। মনে হতো যে আজকে করব, কালকে করব এরকম করে আর কখনো করা হয়নি। তো অবশেষে পরে মনে হলো যে না, এখন করা উচিত। তো পরে এটা করে ফেললাম। এখানে মানে ক্যামেরাতে কিরকম কালার মানে বোঝা যাচ্ছে জানি না। তবে এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। বাসায় সবাই খেয়ে খুব পছন্দ করছে। আলহামদুলিল্লাহ। আপনারাও চাইলে evaporated milk দিয়ে বানিয়ে ট্রাই করতে পারেন। একদম টেস্টে কোনো হেরফের হবে না। একদম সেম সেরকম টেস্টি লাগবে।